আসসালামু আলাইকুম বন্ধুরা। পাখির ব্রিডিং বক্স লাগানোর আগে যে কিছু ধাপ আপনাকে মেনটেন করতে হবে বা ব্রিডিং বক্স লাগানোর আগে আমাদের যে কাজগুলো থাকে সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। তো আমি কিন্তু এখনও আমার পাখিগুলোকে ব্রিডিং বক্স লাগাইনি। তো দেখতে পাচ্ছেন টোটাল মিলে আমি এবার 100 পেয়ার লাভবার্ড পাখিকে ব্রিডিং বক্স লাগাবো। তো ব্রিডিং বক্স লাগানোর আগে আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনার ধরেন ব্রিডিং বক্সটা একটা ব্রিডিং বক্স দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হয়। প্রত্যেক ব্রিডিং বক্স ব্যবহার করার পরে ব্রিডিং বক্সটা আমরা সুন্দর করে পরিষ্কার করি। তো যেহেতু এটা পারফেক্টের, তো এই পারফেক্টের ব্রিডিং বক্সটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা ব্রিডার আছে বা আমরা যারা পাখিকে ব্রিড করে তাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই পারফেক্টের ব্রিডিং বক্স। এই পারফেক্টের ব্রিডিং বক্সগুলো মূলত মানে যদি পানি দেন তাহলে এই বক্সটা নষ্ট হয়ে যাবে। এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কাপড় ভিজিয়ে অবশ্যই এটা সুন্দর করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরবর্তীতে এর ভিতরে যে ব্রিডিং পাখি যেখানে বাসা বাঁধে এই বাসা বাঁধার ভিতরে আপনি যে কোনো পাটখড়ি হোক বা অন্য কোনো বিষয় হোক বা নেস্টিং হোক, কিছু নেস্টিংকে ভিতরে আগুন ধরাই দিতে হবে যাতে বক্সটি পড়বে না। ভিতরে যদি কোনো মাইটস থাকে বা কোনো জীবাণু থাকে, কোনো ভাইরাস থাকে, সেটা ধ্বংস হয়ে যায়। কারণ এটা যদি আপনি না করেন, সরাসরি ব্রিডিং বক্স দিয়ে দেন, তো সেক্ষেত্রে পাখিগুলা বাচ্চা ওঠার পরে বাচ্চা বিভিন্ন সমস্যার কারণে বাচ্চাগুলো কিন্তু কেটে যাবে। এই জন্য এটা খুবই সতর্ক ব্যাপার, কারণ বাচ্চা ছোটো বাচ্চা খুবই উইক থাকে। এই সময় ব্রিডিং বক্সটা অবশ্যই আপনার পরিষ্কার ব্রিডিং বক্স দিতে হবে এবং জীবাণুমুক্ত ব্রিডিং বক্স দিতে হবে এবং যে নেস্টিংটা দিতে হবে। যারা লাভবার্ড পাখির ব্রিডিং নেস্টিং ব্যবহার করেন বা উলুবন, এটা টাটকা রোদ্রে শুকিয়ে জীবাণুনাশক স্প্রে করে তারপরে ব্রিডিং বক্সে দেবেন। আবার যদি কেউ আপনারা বাড়ুন বা খড় ব্যবহার করেন, তো সেক্ষেত্রে ওই খড় অথবা বাড়ুনটা পটাশ পানির ভিতরে যে ডুবিয়ে মানে একদম টাটকা রোদে শুকানোর পরে ব্রিডিং বক্সে ব্যবহার করবেন। তাহলে এই যে জীবাণুমুক্ত হয়ে গেল, আপনার পাখির যে বাসায় যখন ডিমটা ফুটবে বাচ্চাগুলো সুস্থ এবং হেলদি বাচ্চা পাবেন। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা ব্রিডিং বক্স লাগিয়েই মেডিসিন দিবেন না। মেডিসিন কোর্স কমপ্লিট হওয়ার পরে ব্রিডিং বক্স লাগাতে পারেন, অথবা আপনি যদি দেশি মেডিসিন খাওয়ান তো সেক্ষেত্রে যে দেশি মেডিসিনের যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই সঠিকভাবে ফলো করবেন। এবং বাইরের মেডিসিন যদি খাওয়ান তো ওমিভেট, ফার্টিভেট এবং ক্যালসিলাক্স মেডিসিনটা দেন, তাহলে মিনিমাম 15 দিন মেডিসিন 15 দিন চলার পরবর্তী সময়ে আপনারা ব্রিডিং বক্সটা লাগাবেন। তাহলে পাখি থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট করাতে পারবেন না, পাখি থেকে ভালো ডিম বাচ্চা পাবেন। কারণ মেডিসিনটা পাখির শরীরে কাজ করার সময় দিতে হবে। কাজ করার সময় না দেন তাহলে কখনোই আপনার ডিমের পরিমাণও বাড়বে না বা ডিমের ফাটলও বাড়বে না বা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্যে মেডিসিনগুলা সঠিক ডোজটা মেনটেন করার পরে আপনি ব্রিডিং বক্স দিবেন, তাহলে পাখি থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা। আসসালামু আলাইকুম।